শুভ সকাল আমার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি দোলন আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। গড়বেতার অত্যন্ত ছোট্ট একটা গ্রামে দিন আনা দিন খাওয়া পরিবারের গৃহবধূ আমি। নতুন নতুন ভিডিও করাতে খুব ভালোবাসি, তাই আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সকালবেলা ঘুমের থেকে উঠে দেখি মুরগিগুলো খুব ডাকাডাকি করছে, তাই তাদের দরজাটাকে খুলে দিলাম। আর আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল যেন সম্পূর্ণ ভিডিওটা দেখে। আমি মুরগি ঘরে দরজাটা খুলে দেখছিলাম যে কয়টা মুরগি আছে, কারণ আগের বারে আমাদের মুরগি চুরি হয়ে গেছিলো, তাই দেখছিলাম যে সব মুরগিগুলো আছে কিনা। আর বাচ্চাগুলো কি সুন্দর দৌড়াদৌড়ি করছে, আমি তাদেরকে আবার দেখছিলাম বারবার করে। আমার মেয়ে বাচ্চাগুলোকে নিতে খুব ভালোবাসে। আমি ঘুমের থেকে উঠে আসার সঙ্গে সঙ্গে দেখি আমার মেয়েও ঘুমের থেকে উঠে গেছে, কারণ এটার অভ্যেস। আমি উঠে আসার কিছুক্ষণ পরেই উঠে যায়। আর এখন যেহেতু মর্নিংয়ে স্কুল, তাই ভাবছিলাম আমি কাজগুলো সেরে নিই, তারপর ওকে ডাকবো। তাই দেখছি ও নিজে নিজেই উঠে গেছে আর মামনিকেও তুলে নিয়ে আসছে। তা আমি আমার কাজগুলো সারি একটু একটু করে, আর তারপর ওকে রেডি করে স্কুল পাঠিয়ে দেবো, কারণ বিয়ে বাড়িতে অনেক দিন স্কুল বন্ধ হয়েছে, আর এখন স্কুল বন্ধ করলে হবে না। আজকে আমরা 3 জন আগে উঠেছি, বাবা মা এখনও ঘুমের থেকে ওঠেনি, এখনও কেউ ওঠেনি, শুধু 3 জন ছাড়া। তা সকাল সকাল আমি কাজগুলো সেরে নিই, কারণ আজকে আমাদের বাড়িতে অনেক লোক আছে, আর নাহলে কাজ করতে দেরি হয়ে যাবে। আজকে আমার ভাইয়ের বউ, ভাই, তারপরে দিদিমা, শাশুড়ি, একটা কুট্টি ননদ আসছে। মানে কী বলবো, অনেক লোক হয়েছে আজকে। তা দিন আনা দিন খাওয়া পরিবারে যে এতগুলো অতিথি আসবে, তা আমরা কীভাবে সামাল দিই? সত্যি কথা বলতে, যে গরিব বলে নিজেদেরকে ছোট করবো না, বারবার গরিব বলবো, নিজেদেরকে সেটা অপমান করা হয়। এখন আর সেটা মনে করি না, কারণ শাশুড়িমার মুখে শুনেছি যে তারা আগে অনেক কষ্ট করছে জীবনে। আর দিন পাল্টাচ্ছে, সময় পাল্টাচ্ছে, শহরও উন্নত হয়েছে, গ্রামও উন্নত হয়েছে, মানুষের জীবনও উন্নত হয়েছে, কিছুটা হলেও পরিবর্তন হয়ে এসেছে। তাই এখনকার যুগে দাঁড়িয়ে বলবো যে আমরা অত্যন্ত এখনও সেরকম গরিব নেই, কারণ আমার বড় কিছু কাজ করে, শ্বশুরমশাই কিছু কাজ করে, চাষবাস করে। তাই এখন নিজেকে বারবার গরিব বলে সত্যি কথা বলতে ছোট করি না। আর এতজন কুটুম এসছে, তাদের খাবার জোগাড়, সত্যি কথা বলতে আমরা যেটুকু আয় করি কিংবা উপার্জন করি, সেটা আমরা বেশিরভাগ খাওয়া দাওয়াতে শেষ করে দিই, কারণ আমরা খেতে ভালোবাসি। আর শাশুড়ি মা তখন বলতো যে আমরা একবেলা খাওয়ার জন্য খুব কষ্ট করেছি, একবেলা ফ্যান খেয়ে রয়েছি, তারপরে কী খাবো সেটা চিন্তা করতে হতো। তরকারি ছিল পেঁয়াজ আর রসুন মাখিয়ে ভাত খেতাম, অনেক কষ্ট, বলতে বলতে তো প্রায় কেঁদেই দিত যে কীভাবে কষ্ট করেছি। আর এখন ছেলেরা রোজগার করছে, আমি নিজে রোজগার করছি, অথচ আমি খেতে ইচ্ছে করলেও খেতে পারি না, কারণ এখন সুগার, প্রেশার সব কিছু হাই, সেজন্য খেতে ইচ্ছা করলেও আর খেতে পারে না। তাই আমরা যেটুকু টাকা উপার্জন করি খেয়েই শেষ করে দিই, ভালো মন্দ খেয়ে। শাশুড়ি মা বলে যে জীবন তো একটাই, খেয়ে মরবো, না খেয়ে মরবো না, আগে অনেক কষ্ট করেছি, এখন খাবো, যেটুকু প্রয়োজন সেটুকু খাবো। তাই তোমার সাথে কথা বলতে বলতে অনেক কাজটা সারা হয়ে গেল। আর আমি সকালবেলা ঘুমের থেকে উঠে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ উঠোনটা আমাদের অনেক বড়, আর উঠোন ঝাড়তে দিতে কোমর ধরে যায় পুরো। আর আমার মেয়ে এই বাছুরটা খুব ভালোবাসে, আর এর থেকে একটা বড় বাছুর আছে, সেই বাছুরটার কাছে যেতে পারে না, কারণ সেটা গুঁতো দেয়। আর এই বাছুরটা ছোটো বাছুর, তো গুঁতো দেয় না, আদর করে, চুমু খায়। ওকে আমি স্কুলের জন্য তৈরি হতে বলছি যে তাড়াতাড়ি করে ব্রাশটা করে নেই, কিন্তু কিছুতেই যাচ্ছে না, ওকে নিয়ে ব্যস্ত। ও আজকে বায়না করছে যে সে আজকে স্কুলে যাবে না, কারণ তার মামনি আসছে, তার মামনির সাথে থাকবে আজকে। তাই আমি বললাম স্কুলে না গেলে তা কী করে হবে? তো মামনি বলছে দিদিভাই আজকে থাক না, আজকের দিনটা আমরা আছি, ও থাক। আর ওর মামনি এত করে বলছে, তাই মামনি কথাটা ফেলতে পারলাম, ওরা তো থাকবে 2 দিনের জন্য এসছে, তাই ভাবলাম থাক, আনন্দ করুক একটু, কিন্তু টিউশনই বন্ধ করা যাবে না, আমি ওদেরকে বলে দিলাম। বলছে ঠিক আছে, তাই হবে। আর ও তো এসে বলছে দিদিভাই আমি কিন্তু কাজ করবো। আমি দেখো, তুমি 2 দিনের জন্য বেড়াতে এসছো, তুমি বসে থাকো, সেই তো শ্বশুর বাড়িকে তোমাকে কাজ করতেই হবে, আর আমাদের বাড়িতে এসছো তুমি কাজ করবে, সেটা ভালো দেখায় না। কাজ তো আমিও করছি শ্বশুর বাড়িতে, আমিও তো সেখানে গিয়ে বসে থাকবো, তাই না? তখন তোমরা কাজ করবা। দিয়ে হাসছেন, হাসতে হাসতে ওর সাথে গল্প করছে। তাই আমি আমার মতো কাজ করে যাচ্ছি, আর ওর এদিকে গল্প করছে। দেখছি বাবা মা এখনও ওঠেনি, আমি ভাবলাম তাড়াতাড়ি করে কাজটা সেরে নিই।
এই যে ওরা এসছে, আমাদের সত্যি খুব ভালো লাগছে। দিদিমা এসছে, আমার ভাইয়ের বউ এসছে, সত্যি এত আনন্দ হচ্ছে না কি বলবো, আর ভাষা খুঁজে পাচ্ছি না। কারণ মানুষের কাছে টাকা দিয়ে সব হয় না, মানুষের সাথে মানুষের সম্পর্কটাই হচ্ছে আসল ব্যাপার। মানুষের সাথে সম্পর্ক ভালো রাখলে সব ভালো হয়। আর সত্যি কথা বলতে আমাদের সংসারে এত টাকার বেশি প্রয়োজন নেই, যেটুকু প্রয়োজন আমাদের সেটুকু হলেই যথেষ্ট। আর আমাদের গ্রামে অনেক দেখেছি যে নতুন বিয়ে হয়ে আসছে, 6 মাস যাচ্ছে না আলাদা হয়ে যাচ্ছে। আর আমাদের পরিবারটা সত্যি কথা বলতে যে আমরা সবাই মিলে সত্যি একসাথে মিলেমিশে 6-7 বছর আছি। ঠাকুরের কাছে প্রার্থনা করি সারা জীবন যেন এরকমভাবে থাকতে পারি, সবাইকে ভালোবেসে একসাথে নিয়ে। টাকা নেই, আমরা গরিব, এটা কখনো মনে করি না। কারণ আমরা সবাই একসাথে মিলেমিশে একসাথে থাকি তো। আমাদের মধ্যে ভালোবাসাটা খুব বেশি। কারণ আমরা মানুষকে ভালোবাসতে পারি, মানুষের সাথে মিশে থাকতে পারি। আমাদের মধ্যে সেই হিংসাটা নেই যে আমরা কারোর সাথে হিংসা করব, ঝগড়া করব। তাই আমরা আজকে এত বছর একসাথে মিলেমিশে থাকতে পারছি। যাই হোক, আমার ওদিকে কাজ ছাড়া হয়ে গেছে, আর রান্নাঘরের কাজটা এখনও বাকি আছে। কারণ রাত্রিবেলা আমার দেওর ভাই সে অনেক রাত্রি করে খায়, আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর সে অনেক রাত করে আসে। আর রাত্রিবেলা যেহেতু আমরা বাসন ধুই না, আমরা রেখে দিই, কারণ আমাদের এদিকে রাত্রিবেলা যদি হাতি টাতি আসে ভয়তে বাড়ির থেকে বেরোয় না। আর বিশেষ করে হাতির ভয়ের থেকে বেশি করে আমার বেশি ভূতের ভয় করে। সেই জন্য আমি রাত্রিবেলা বাইরে বেরোই না, বাসনগুলো আমি রেখেই দিই সব বাসন। শুধু আমরা এদিকটা একা বাড়ি তো, সেই জন্য আর ভীষণ ভয় করে, একা থাকতে পারি না। যে যেখানে থাকুক না কেন রাত্রিবেলার মধ্যে বাড়ি আসতে পারে, সন্ধেবেলার মধ্যে। যাই হোক, আমি বাসনগুলো বার করে নিয়েছি। আমি ভাবছিলাম যে হয়তো কলে জল ছাড়িনি এখনও, তারপরে দেখলাম যে কলে জল ছেড়ে দিয়েছে। আর এখন বাজে 6টা, আর উঠোনটা আমাদের এত বড় না যে ঝাড় দিতেই তো কোমর পুরো ধরে যায় একবারে। তাই আমি বাসনগুলো তাড়াতাড়ি করে ধুয়ে নিয়ে আর দেখি কী কী কাজ আছে। এর মধ্যে দেখি মা উঠে গেছে, তা মা আজকে বললো যে ওই তোমার শোনো, আজকে স্কুলে যাবে না, আজকে স্কুলে যাওয়া লাগবে না, সবাই বাড়িতে আসে থাক, আজকে স্কুলে যেতে হবে না। আমি ভাবলাম ঠিক আছে, ওর তো বক খুশি, আজকে স্কুলে যাওয়া লাগবে না। আর আমি বাসনগুলো ধুয়ে দেখলাম যে জলের ডাব্বাটা আমি আনতে ভুলে গেছি, তাই ভাবলাম একবারে জলের ডাব্বাটা নিয়ে আসি। আর বাসনগুলো আমি কলের পাড়ে রেখে দিয়েছি, আর বালতি একবারে সব নিয়ে যাব। তা আমি চলে আসছিলাম, দেখি আমার সোনা কী করে, স্কুলে বলেছি যেতে হবে না, তাই ওই পাশে যে মুরগি একটা বাচ্চা ছিল, সেই মুরগির বাচ্চাটাকে ধরবে, তাই ব্রাশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি এদিকে বাসন ধুয়েছি, জল ভরেছি, বালতিতে জল নিয়েছি। আর তার মধ্যে দেখি মা ঘুমের থেকে উঠে তা মায়ের রান্নাঘর লেপা হয়ে গেছে। তা সত্যি কথা বলতে মা আমাকে খুব সাহায্য করে, খুব সাপোর্ট করে। মা 3টে অপারেশন হয়েছে, অথচ ঘরেরও কাজ করে, মাঠেরও কাজ করে, আবার গরুরও কাজ করে। সত্যি এটাই হচ্ছে বাড়ির বড় বউ বলে কথা। শাশুড়ি মা বাড়ির বড় বউ, সেই জন্যই এত কাজ করে। আর আমাদের চা খাওয়া হয়ে যাওয়ার পর দেখি দিদিমা কালকে বিকেলবেলা আলু চিপস কেটে রাখছিলো, সেগুলো এখন সেদ্ধ করবে। আলু কেটে রাখছিলো, সেগুলো সেদ্ধ করে চিপস বানাবে, তাই দিকে সেদ্ধ করে নিচ্ছে। আর আমি এদিকে চা খাওয়ার পর ভাবলাম একটু পাস্তা বানিয়ে দিই সবাইকে। তাই পাস্তা আমি সেদ্ধ করে রাখছি, আর ডিমগুলো ভাজবো, এখনও ডিম নিয়ে আসিনি দোকানের থেকে। আর এদিকে দেখি মা চিপসগুলো না ঢালছে গরম জলটা, তারপরে দেখি মাছ নিয়ে চলে আসছে। আমাদের মাছগুলো না, ওই মাছওয়ালা আসে বাড়িতে, তারা সেখান থেকে মাছ রাখা হয়। আর পাঙাশটা ছিল 2 কেজি ওজনে, 2 কেজি 800 ওজনে, সেই পুরো পাঙাশটা আমরা নিচ্ছি, এতগুলো মানুষ তার জন্য। আর দুপুরবেলা আমি কি করেছি, দুপুরবেলা একবারে আমি ভাতটা বড় হাঁড়িতে করে রান্না করে নিয়েছি। আর আজকে রান্নাটা মা করবে। সত্যি কথা বলতে এমন শাশুড়ি ভাগ্যের ব্যাপার, যে কুটুম বাটুম আসলে কোনো দিনের জন্য আমাকে রান্নাঘরে ঢুকতেই দেয় না, রান্নাঘর থেকে বার করে দেয়, বলবে তুমি যাও, তোমার কি কাজে আছে করো, আর আমি এই সব রান্না বান্না করে নিচ্ছি। আজকে আমাদের রান্না হবে পাঙাশ মাছের ঝোল, আরও অনেক কিছু রান্না হবে। আর আমার দুপুরবেলা খাওয়া দাওয়া শেষে বিকেলবেলা যাবতীয় যা কাজ ছিল, তারপরে আমরা বসে গেছি সেলাইয়ে। কারণ নতুন বই এসছে বাড়িতে, তাকে কিছু গিফট দেবো না, তা কি কখনো হয়। তা আমরা তার জন্য 2টো ব্লাউজ, একটা শাড়ি রাখছিলাম। আর সেগুলো হচ্ছে কি যে আমি সেলাই করে দিচ্ছিলাম, কারণ ও তো হাতে ফিটিংস করে, আর ওখানে ধারে কাছে কোনো দর্জি ছিল না। সেই জন্য ভাবলাম যে আমার যেহেতু মেশিন আছে, তা আমি মেশিনে করে সেলাইটা করে দিচ্ছি, আর তোমার কী কী জিনিস আছে সেগুলো বার করে দাও। তা আমাকে অনেক কিছু বার করে দিয়েছে, আর আমি সেগুলো সব আস্তে আস্তে সেলাই করে নিচ্ছি। আর কী বলতো, আর এখন প্রায় সন্ধে হয়নি এখনও, মেঘলা ছিল, বিকেলে পুরো মেঘলা ছিল। আর আমার ক্যামেরাটা ভালো আসছিল না, তাই কীরকম একটা আবছা আবছা অন্ধকার অন্ধকার দেখাচ্ছিলো। আর এই ব্লাউজটা কিনে দিয়েছি, তাই এই ব্লাউজটা সবার খুব পছন্দ হয়েছে। তা ওকে বললাম যে তোমার পছন্দ হয়েছে দেখো। আর এরকম ওকে বলছিলাম যে আমার একটা এরকম হাকুপা ব্লাউজ আছে, তোমার যেরকম উপরে হাতাতে কুচি কুচি দেয়, আর আমারটা হচ্ছে কি যে ওই গ্লাস হাতা। তা আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর
যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা যদি কমেন্ট করে বলো, লাইক করে শেয়ার করো, তাহলে আবার নতুন নতুন ভিডিও বানাতে ইচ্ছে করে। আর একটা শাড়ি নিয়ে আসলে বেনারসি শাড়ি, এই শাড়িটাও আমি পিসটা কাটবো। তাই ভাবছিলাম যে শাড়িটা কীরকম একটা যেন গন্ধ, ন্যাপথলিন ন্যাপথলিন। তা বলছি ঠিক আছে, এটা তো ব্যাগের মধ্যে ছিল, তেমন কোনো ব্যাপার না। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।